একটা বাসার কাজে ছেলে ছিল, ওই হঠাৎ করে পিছন দিয়ে আসলো, আয়সা আমার জড়াই দিল, জড়াই দিয়ে বলল, ও আবার বাঙালি ছিল, যে তুমি যদি সবাইকে দিতে পারো তুমি আমাকে দিবে না কেন, তুমি আর আমাকেও দিতে হবে। আমি কি করব, মানে নিজেও বুঝতে পারতেছি না যে আমি কি করব। আমার বাড়িতেও বলতে পারতেছি না, আমাকে ওরা ফোনও দিচ্ছে না যে আমি কলে বাড়িতে বলবো বা ই করবো। আমার এখন মানে কি এমন অবস্থা হয়ে গেছে যে আমি কিচ্ছুই করতে পারতেছি না, যে আমি এখন কি করব, যে আমি এই 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 থেকে আমি কেমনে বেরোবো, এই ওনাদের এত বড় বড় মেশিন থেকে আমি কেমনে বেরোবো। তখন দারোয়ানের সাথেও আমার মজা করা লাগছে, মজা করতে হয়েছে। মজা করার পরে দারোয়ান বলতেছে, আমাকে যদি প্রত্যেকদিন মজা না দাও তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি এই মালিকের সবার সাথে থাকো। আমি সেই ভয়ে ভয়ে মালিকদের সাথে তো আমার মজা হয়ই, মজা করতেই হয়, না করলেও করতে হয়, বাধ্য হয়ে করতে হয়, কারণ আমি তো নিরুপায়, আমি তো কিছু করতে পারি না। আমি তো গিয়েছিলাম যে বিষয়ে আমার 35,000 টাকা মাসে দিত, আমার হয়ে যাইত, কিন্তু তার মধ্যে যে এমন হবে, তারপর অনেক চিন্তা ভাবনা করলাম যে যা হয় কপালে হবে। টাকা তো কামাই নেই, আগে টাকা দরকার, টাকা ছাড়া কিছুই নাই দুনিয়াতে। ছেলে যদি আসে ছেলে টাকা দেয়, ছেলের বাপ যদি আসে ছেলে বাপ টাকা দেয়, মাসে 1 লাখ টাকা উঠে যায়। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে, আপনারা সবাই হয়তো ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা জীবনের সত্যি কাহিনী নিয়ে, আমার জীবনে একটা সত্যি কাহিনী নিয়ে আপনাদের সামনে আসছি। আমার মতন যেন আপনারা না করেন সেজন্যই। তো গল্পটার নাম হচ্ছে, আমার নাম হচ্ছে নিধি, আমার বাড়ি হচ্ছে যশোর। আমি আপনাদের একটা গল্প বলবো। গল্পের নাম হচ্ছে আমার দালালে আমার বাসা বাড়ির ভিসা নিয়ে যা করলো। এখন গল্পটা হচ্ছে, আমি অনেক গরিবের একটা মেয়ে। আমি আমি এক মুঠ ভাত খাইতে পাই, আরেক মুঠ ভাত খাইতে পারি না। তখন আমাকে এক দালাল এসে বলল, তুমি কি বাইরে যাবা, বিদেশ যাবা, সৌদি আরব যাবা? এখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে এখানে আমি একটা ভালো কাপড় চোপড় নিতে পারি না, ভালো কয়টা খাবার খাইতে পারি না, চলে যাই সৌদিতে, চলে যাই, যাতে বাসা বাড়ি কাজ করলে কয়টা টাকা হবে, কয়টা টাকা হইলে আর একটু ভালো হবে, আমার চলতে পারবো, ওই করতে পারবো, বাবা মাকে চালাতে পারবো। তখন পাসপোর্ট সব করলাম ওই দালালের বিষয়ে, করে পাসপোর্ট সব করার পরে দালালে আমাকে সৌদি আরব পাঠিয়ে দিল। সৌদি পাঠানোর পরে বলল, ওখানে আমি তো দালালে তো আমাকে বলছে যে তোমার বাসা বাড়ির ভিসা দিয়েছে আমাকে। এখন যায় দেখি ভালোই কয়দিন ভালোই দালালের মানে ভালোই বাসারই কাজ করতেছিলাম। হঠাৎ করে দেখি ওই মালিকের স্বামী আমার কাছে আসে, আমার সাথে জোর জুলুম করে। আবার আবার দেখি ওনার ছেলে আসে, আমার সাথে জোর জুলুম করে। আবার ওনাদের বন্ধু বান্ধব আছে, তারাও আমার সাথে জোর জুলুম করে। প্রত্যেক দিন আমার সাথে থাকে, রিলেশন, আমার সাথে মজা করে, প্রত্যেক দিন মজা করে আমার সাথে। তখন আমি মানে ধৈর্যের বাইরে হয়ে গেছি যে দালাল আমাকে কি ভিসিয়ে দিল। সে বলল বাসা বাড়ির কাজে, এখন দেখি সবাই আমার জন্য মজা, আমাকে নিয়ে মজা করে সবাই। তখন মজা করতে করতে জানেন, ওনাদের এত বড় বড় মেশিন, মানে মেশিন বড় তো বড়ই, মানে এমন বড়
মানে আমার অবস্থা পুরোই খারাপ। মানে মেশিনের কাজ যে করে, মেশিনগুলো বড় বড়, তো মেশিনে কাজ করে যে সেগুলা অনেক বড় বড় মেশিনগুলা। একদিন আমি কাজ করতেছিলাম, তখন হঠাৎ করে সব বাসায় কেউ নাই, আরেকটা বাসার কাজে ছেলে ছিল, ওই হঠাৎ করে পিছন দিয়ে আসলো, আয়সা আমার জড়াই ধরলো, জড়াই দিয়ে বলল, ও আবার বাঙালি ছিল, যে তুমি যদি সবাইকে দিতে পারো তুমি আমাকে দিবে না কেন, তুমি আর আমাকেও দিতে হবে। আমি কি করব, মানে নিজেও বুঝতে পারতেছি না যে আমি কি করব। আমার বাড়িতেও বলতে পারতেছি না, আমাকে ওরা ফোনও দিচ্ছে না যে আমি কলে বাড়িতে বলবো বা ই করবো। আমার এখন মানে কি এমন অবস্থা হয়ে গেছে যে আমি কিচ্ছুই করতে পারতেছি না, যে আমি এখন কি করব, যে আমি এই এই ই থেকে আমি কেমনে বেরোবো, এই ওনাদের এত বড় বড় মেশিন থেকে আমি কেমনে বেরোবো। তখন দারোয়ানের সাথেও আমার মজা করা লাগছে, মজা করতে হয়েছে। মজা করার পরে দারোয়ান বলতেছে, আমাকে যদি প্রত্যেকদিন মজা না দাও তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি এই মালিকের সবার সাথে থাকো। আমি সেই ভয়ে ভয়ে মালিকদের সাথে তো আমার মজা হয়ই, মজা করতেই হয়, না করলেও করতে হয়, বাধ্য হয়ে করতে হয়, কারণ আমি তো নিরুপায়, আমি তো কিছু করতে পারি না। আমি তো গিয়েছিলাম যে বিষয়ে আমার 35,000 টাকা মাসে দিত, আমার হয়ে যেত, কিন্তু তার মধ্যে যে এমন হবে, তারপর অনেক চিন্তা ভাবনা করলাম যে যা হয় কপালে হবে, টাকা তো কামাই নেই, আগে টাকা দরকার, টাকা ছাড়া কিছুই নাই দুনিয়াতে। ছেলে যদি আসে ছেলে টাকা দেয়, ছেলের বাপ যদি আসে ছেলে বাপ টাকা দেয়, মাসে 1 লাখ টাকা উঠে যায়, আমার 1 লাখ টাকা হয়ে যায় মাসে। তো কি করব এখন, বাধ্য হয়ে আমার করতেই হবে, বাধ্যতামূলক আমার করতেই হবে। কিন্তু আমি তো জীবনে ভাবিনি যে আমার কপালটা এরকম হবে, যে এমন দালালের পাল্লায় পড়ছি আমি। সে আমাকে বলছে এক কথা, করাইছে আরেক কথা, এখন আমার হচ্ছে আরেকটা কাজ। এই কাজটা যে হচ্ছে আমি কাউরে মুখও দেখাইতে পারতেছি না, কাউরে বলতে পারতেছি না, এমন একটা সিস্টেম হয়ে গেছে। এখন তার ভিতরে আবার কাজের ছেলেটাও আমার সবসময় মজা নেওয়ার জন্য আমার সাথে ই করে, আমার ভয় দেখায়, আমার হুমকি দেয়। এখন আমি কি করব, আমার মানে কি করা উচিত আমি নিজেই ভাবতে পারি না যে আমি এখন কি করব। অবশেষে কি আর করার, সৌদিতে চলে আসলাম, আইসে এইসব ঘটনা ঘটলো। এখন আমার তো আর করার কিছু নাই, তো এখন আপনারাই বলেন আমি এখন কি করব। এখন আমার মতো আপনারা কেউ এরকম দালালের ফ্যাসাদে পড়েন না, যাতে আমি এই যে ফ্যাসাদে পড়ছি, সৌদি আরবে মানে নিছেন বলছে এক কথা বলে নিচে আরেক কথা বলে। আপনাদের অনেক অনেক অনুরোধ, আমার মতো আপনারা কেউ পস্তাবেন না, বেশি টাকার লোভে পড়বেন না। আমি যেরকম টাকার লোভে পড়ে আজকে আমার জীবনটা শেষ, আপনাদের অনুরোধ, আমার মতো আপনারাও আমার মতো টাকার লোভে পড়বেন না, যাতে আপনাদের জীবনটা নষ্ট হোক। যদি আমার গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে সবসময় থাকবেন। যদি আমার গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার কমেন্টে জানাবেন, আমি আবারও আপনাদের মাঝে আসবো।